হ্যালো সবাইকে। তো দেখো আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। 14ই ডিসেম্বর আমার দাদার ফ্ল্যাটের গৃহপ্রবেশ ছিল। আর যারা আমার এই ভিডিওটি দেখছো তো তারা অনেকেই হয়তো বুঝতে পারছো এই জায়গাটা কোথায়। তো এটা হলো অ্যালকোভ নিউ কলকাতা শ্রীরামপুরে মাহেশে রয়েছে। তো সেখানে আমার দাদা মানে আমার মামাতো ছেলে ফ্ল্যাট নিয়েছে। তো সে থাকে বাইরে, তো সে এসেছে তাই আজকে গৃহপ্রবেশ মানে সেদিন গৃহপ্রবেশ ছিল বলে আমরা সবাই মিলে চলে গেছি। এই যে আমার বাড়ির লোক তোমাদের হাই করছে। তো তারপরে দেখো এখানে লিফটের জন্য ওয়েট করছিলাম, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আর একটু হাসি মজা হচ্ছিল। আর আমরা যেখানে দুজনে একসাথে থাকবো মানে আমার বোনজি আর আমি, সেখানে তো একটু খুনসুটি হবে। তারপর দেখো আমরা লিফটের মধ্যে উঠে গিয়ে দাদার এই ফ্ল্যাটের রুমে চলেও এসেছি। আমি কয়েক মাস আগেই এই নিউ কলকাতাতে চোরদার ফ্ল্যাটের গৃহপ্রবেশে এসেছিলাম। তো দাদা তো বাইরে ছিল তোমাদের বললামই, তো সে এখন এসছে, এসে ফ্ল্যাটের গৃহপ্রবেশ করছে। তাই আজ দুপুরে গৃহপ্রবেশের নিমন্ত্রণ সবার ছিল তাই চলে এসেছে। আর এই দেখো এটা হচ্ছে আমার বৌদি, বড় বৌদি। আর এই যে হচ্ছে আমার দাদা। আমি সবার সাথে খুব বেশি করে ভিডিও করতে পারিনি তাই আমি ছবি তুলে নিয়েছি। আর এই হচ্ছে আমার ভাইজি। আর জানো তো আমার কিন্তু এই দাদাদের সাথে অনেক বছর পর দেখা হচ্ছে, প্রায় হয়তো 3 বছরেরও বেশি তারপরে আমাদের দেখা হয়েছে। আর সত্যি বলতে খুব ভালো লাগছিল এতদিন পরে, মানে এতগুলো বছর পরে দেখা হয়ে। তারপরে ফ্ল্যাটটার মধ্যে ঘুরছিলাম, ঘোরাঘুরি করে একটুখানি ভিডিও ক্লিপ নিলাম। দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, কি সুন্দর লাগছিল রুম থেকে ভিউটা দেখতে। আর টপ ফ্লোরে মানে 25th না 6th ফ্লোরে হচ্ছে রুমটা, তো ভীষণ ভালো লাগছিল। তারপরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা যেহেতু ছাদে করেছে তো তার জন্য সবাই মিলে আমরা ছাদে চলে এসেছি। আর দেখো সবাই ছাদে বসে রয়েছে, এখানে সবাই কিন্তু নিজের লোক। আর এই যে দেখো আমি যাকে ডাকছি না সে আমার বান্ধবী, ছোটোবেলার স্কুল ফ্রেন্ড। তো ও আমার এক দাদার সাথে বিয়ে হয়েছে তাই অনেকদিন পর আবার ওর সাথে দেখা হয়, খুব ভালো লাগছিলো। এদিকে আমরা বসে আছি দেখে আমার জামাইবাবু আবার এখানে এনে আমাদের সবাইকে একটু ভেঙে ভেঙে ভেজিটেবল দিচ্ছিল, তো সেটাই একটু নিয়ে মজা করছিলাম। তো যাই হোক এখানে আমরা আবার খেতে বসে গেছি। আর আমি বসেছি, বর বসেছে, আমার দিদি বসেছে, আমার হেতিপেজি বসেছে, আর বাকি আশেপাশে সবাই ছিল। তো সবার ভিডিও নেওয়া হয়নি। আর এখানে এক এক করে খাবার দিচ্ছে, খাবার খাচ্ছি আর মজা করছি। আর আমি সত্যি বলতে কিন্তু একটু মজাই আর কি বেশি করি নিজেদের লোকের সাথে। তো দেখো এখানে খাবার দিয়েছে, তো আমরা এক এক করে খাবারগুলো খেয়ে নিলাম। আর সত্যি বলতে প্রত্যেকটা খাবারই কিন্তু খুব ভালো টেস্টি ছিল। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি গার্ডেন এরিয়াতে। তো গার্ডেন এরিয়াটা খুব বড় আর প্রত্যেকটা কোণা এতটাই সুন্দর মানে বলার মতো না। তো আমার এই ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, সামনে থেকে দেখলে তো আরও ভীষণ ভালো লাগে। তাই যতটা পেরেছি যেটুকু পেরেছি ছবি তুলেছি, ভিডিও করেছি। তো সমস্ত কিছু আপলোড করা হয়নি সময়ের অভাবে, তো আস্তে আস্তে সেই ফটো ভিডিওগুলো আপলোড করার ইচ্ছা রয়েছে। আর বাকি তো আমার এই ব্লগেই তোমরা দেখে নিচ্ছ। তারপরে এখানে বাচ্চাদের সাথে আমার বরটাও একটুখানি মজা করে নিল। বেশ কিছুটা সময় গার্ডেন এরিয়াতে ছিলাম, বেশ ভালো লাগছিল। আর সত্যি বলতে এইরকম সবাইকে যদি বাড়ির একসাথে পাই না, তো সেটা একটা কিন্তু আলাদারই আনন্দ, আলাদারই মজা আর আলাদারই একটা শান্তি এনে দেয়। তারপরে মায়ের সাথে একটু, দিদির সাথে একটু ভিডিও করছিলাম। তো যতটা পেরেছি সবাইকে ভিডিওতে আনার চেষ্টা করেছি। এবার তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এবার ফিরতে হবে। তাই ওপরে গিয়ে একবার দাদা বৌদি বাকি সবার সাথে দেখা করে এবার বাড়ি ফিরবো। মানে আগে আমি বাড়ি যাব, আমাদের বাড়ি, তারপরে যাব আমার যেখানে থাকি রাজারহাটে সেখানে। তো এখানে আমি আমার মাসির ছেলের বাইকে বসে যাচ্ছি, কারণ আমার বরের বাইকে আমার মামা বাড়ি আসছে তাই। তো দেখো এখানে বাড়ি আসার সময় একটুখানি ভিডিও ক্লিপটা নিলাম। আর সত্যি বলতে এই টানেল, এটাকে তো টানেলই বলবো আমি, আর কি অন্য কিছু তার বলতে পারছি না। এটাও এত সুন্দর না, এটাও মনে হয় যে ভিডিও করে রেখে দিই। তো এবার আমি আমার বাড়ি চলে এসেছি। তারপরে মা একটু চা এনে দিল, চা খেয়ে গলা ভিজিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি যাওয়ার সময় নিজেকে পুরো একদম ঢেকে ঢুকে নিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মানে তখনও সেরকম ঠান্ডাটা পড়েনি, এখন যেরকম ঠান্ডা রয়েছে। তো যাই হোক তাও তো নিজেকে ঢাকতেই হবে, কারণ আমার ঠান্ডা লাগার হাত আছে। তো একদম ঢেকে ঢুকে না বেরোলে আবার সেই ঠান্ডা লেগে যাবে, কাশি হ্যাঁচি এই সমস্ত। তো যাই হোক যাওয়ার পথে ওই উত্তরপাড়া হিন্দমোটরের মাঝামাঝি একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়ে গাড়ির কিছু কাজ করানো ছিল, তো সেটা করে নিল। তারপরে আমরা যাচ্ছিলাম, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, বুঝতে পারছিলাম না কেন যে জ্যামটা রয়েছে। তারপরে কিছুটা এগিয়ে দেখলাম যে মিছিল বেরিয়েছে, তো তার জন্য জ্যাম। সত্যি
সত্যি বলতে খুব সমস্যায় পড়েছিলাম এই মিছিলটায়। উত্তরপাড়া থেকে আমাদের দক্ষিণেশ্বরী ব্রিজটা আসতে কম করে 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে, কারণ মিছিলের পেছন পেছন আমরা আসছিলাম। ওরা একটুও সাইড দিচ্ছিল না সাইড দিয়ে যাওয়ার জন্য, তো বাইককেও ছাড় দিচ্ছিল না। তো যাই হোক, দক্ষিণেশ্বর অবধি মিছিলটা ছিল, তো দক্ষিণেশ্বর আসতে মিছিলটা থেমে গিয়ে তারপরে আমাদের বাইক দিয়ে যাওয়ার জায়গা দিল। তারপরে আমরা আস্তে আস্তে ওখান থেকে চলে গেলাম। যাওয়ার পরে দেখো রাস্তা পুরোটাই ফাঁকা বেলগড়িয়া এক্সপ্রেসে। তো সেখান থেকে আরামে বাড়ি চলে এলাম। তো অনেকটাই লেট হয়ে গেছিলো সেদিন বাড়ি ফিরতে। তো আমার বুঝি সোনা তো বাড়িতে একা ছিল, তো ওর জন্য একটুখানি চিন্তা হচ্ছিলো। তো যাই হোক, সেরকম কোনো সমস্যা না হলেও অনেকটাই আমাদের দেরি হয়ে গেছিলো, সেটাই অনেকটা সমস্যা। তো এইবার আমরা একদম আরামে বাড়ি চলে এলাম। এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। টাটা।